إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال الله تبارك وتعالى إنما يخشى الله من عباده العلماء বিশ্ব জাহানের প্রতিপালক ওহে রহিম রহমান গুনাহের গ্লানি দাও গো মুছায়ে করে তোলো মহিয়ান করে তোলো মহিয়ান আলীর মতো হাতে দাও গো শক্তি ব্যতিয়ে করে সবে সোজা ধর্মের ঋণ শোধ করে দিয়ে হালকা করি মোর বোঝা তোমার দুশ্মন যত সাফ হোক মোরে এই আমার আরমান গুনাহের গ্লানি দাও গো মুছায়ে করে তোলো মহিয়ান করে তোলো মহিয়ান তোমাকে ছাড়িয়া মানুষের পূজা কি করে মানুষ করে তাগুতের লাগে সেলামি গোলামি ধর্ম কাঁদিয়া মরে ধর্ম কাঁদিয়া মরে জ্ঞান পাপিয়েরা পাইনি কো দিশা নয়তো না ফরমান গুনাহের গ্লানি দাও গো মুছায়ে করে তোলো মহিয়ান করে তোলো মহিয়ান। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন স্তরের বিভিন্ন শ্রেণীর আমার ছোট ও বড় ভাই বন্ধুগণ তথা মজলিসের এক পার্শ্বে আড়ালে বসে থাকা আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ, আল্লাহর হাজার শুকরিয়া আদায় করি যে নানান রকমের প্রতিবন্ধকতা আমাদের সামনে থাকা সত্ত্বেও আমরা এত বড় একটা জালসা অনুষ্ঠিত করতে পেরেছি। এবং আপনারাও আল্লাহর শুকরগুজারি করুন যে মাগরিবের পর থেকে নিয়ে বিভিন্ন আলেমের মুখ থেকে বিভিন্ন রকমের কথা শোনার একটা সুন্দর সুযোগও হাতে পেলেন। আমি আপনাদের সামনে আজকের আলোচনার শেষ ব্যক্তি কিছু বলবো মনে করে হাজির হয়েছি। আপনি যদি আমার সঙ্গ ত্যাগ না করেন তাহলে আপনার সাথে আমি আছি 12টা পর্যন্ত।
অর্থাৎ 1.5 ঘন্টা। আর যদি আপনি আমাকে ফেলে দিয়ে চলে যান তাহলে আমাকেও এই জায়গা থেকে সরে যেতে হবে। আমি আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রাখছি, এই রাতগুলো প্রতিদিন আসবে না, হয়তো সারা বছর পর আবার এই দিন আসতে পারে। তো আজকের রাতটাকে একটু কাজে লাগান। যদি আর আমরা 12টা পর্যন্ত এখানে টিকি তাহলে আমাকে 1 ঘন্টা 25 মিনিট আর বসতে হবে। এতে আপনাকে অনেক কথা শোনাবো, যে কথার মধ্যে হয়তো কোনোটা জানা আছে, এমনও হতে পারে যে আপনার অনেক কথা জানা নেই। এবং এই কথাগুলোকে শোনার পরে যদি সম্বল হিসাবে গ্রহণ করে নেন তাহলে আপনি কামিয়াব হবেন ইনশাআল্লাহ। এই আশা রেখে আপনাদের সামনে আমি আমার আলোচনা আরম্ভ করলাম। আমাদের সমাজে যত লোক আমরা এখানে বাস করি, যদি শ্রেণীগতভাবে ভাগ করি তাহলে কয় রকমের পাওয়া যাবে? 2 রকমের পাওয়া যাবে। একগুলোকে বলা হয় আলেম আর একগুলোকে বলা হয় জাহিল। আলেম মানে যারা শিক্ষিত, আর জাহিলের মানে হলো অশিক্ষিত। যারা শিক্ষা দীক্ষা কিছুই করেনি, মুখে মুখে 2-4টা কথা কাউরি কাছ থেকে জেনে নিয়ে কোনো রকম দায় সারা করে ধর্মটাকে মানে। আর আলেম ওরাই যারা শরীয়তের নাড়ি নক্ষত্র আদি অন্তকে জানে, তারা আলেম। এবার প্রশ্ন হবে যে তাহলে শিক্ষিত বললেন গোড়াতে, তো যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত তারা কি আলেম বলা যাবে? আবিধানিক অর্থে শিক্ষিত হয়ে গেল, ঠিক আছে, কিন্তু শরীয়তের যেটা আলেম, সেই আলেম তাদেরকে বলা যাবে না। অর্থাৎ MA পাস করা ডিগ্রিধারী, ইংলিশ অনার্সে হোক অথবা আর কোনো বিষয়ে উনি ডিগ্রি করে থাকতে পারেন, তাই বলে ওনাকে শিক্ষিত বলা যাবে, কিন্তু ওনাকে শরীয়তের পরিভাষায় আলেম বলা যাবে না। এবং আলেমের সম্বন্ধে যতগুলো হাদিসে আলোচনা এসেছে এবং যতগুলো কোরআন মাজিদে আলোচনা পাওয়া যায়, সেগুলো আলোচনাতে মাস্টার মশাইদের কোনো ভাগ নেই। রাগ করার কিছু নেই। এটা আমি বাপের জমিদারি বলে মনে করছি তা নয়। আমি যা বলছি খুব সত্য কথা বলছি, এবং এই কথাটাকে আপনাকে মেনে নিতে হবে। কেন মেনে নিতে হবে? যে আল্লাহ পাকের নবী বলেছেন যে আমরা যারা নবী যখন মরে যাই তখন আমাদের সাই সম্পত্তির ভাগ আমাদের বাল বাচ্চারা পায় না। কি হয় তাহলে এইগুলো? তো রাসূল বলছেন মা তারাকনা মিনহু ফাহুয়া সাদাকাতুন। নবীদের যদি জমি থাকে, বাগান থাকে, বাড়ি থাকে, আর কোনো কিছু থাকে, তাহলে তার উত্তরসূরিরা তার ভাগ পায় না। ওইগুলো আল্লাহর পথে সাদকা হয়ে যায় এবং বাইতুল মালে জমা হয়ে যায়। কিন্তু নবীজি বলছেন আমি নবী হিসাবে এসেছিলাম, আমার কাছে নবুয়তির জ্ঞান আছে, আমার কাছে হালালের জ্ঞান আছে, আমার কাছে হারামের জ্ঞান আছে, আমার কাছে শরীয়তের জ্ঞান আছে। এই জিনিসটা কিন্তু মিরাসে হিসাবে দেওয়া হয়। আর ওই জিনিসটা মিরাসে কারা পায়? তো নবীজি নিজে বলছেন এই উম্মতের ভেতরে যারা আলেম তারাকে সেই ভাগটা দেওয়া হয়, এছাড়া অন্য মানুষেরা তারা ভাগ পায় না। নবীদের ইলমের জ্ঞানের শরীয়তের যেটা অংশ, তাতে ভাগ পেয়েছে কারা? তো আলেমেরা। আপনারা যারা অশিক্ষিত এবং যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত, তারা আপনারা ওই ভাগে দাবি বসাতে পারবেন না। এই জন্য মর্যাদাকে যদি প্রতিষ্ঠিত করা হয় এবং বিচার করে দেখা যায় কারা বড় আর কারা ছোট, তাহলে আমার কথাতে শুনে লাভ হবে না, শুনতে হবে নবীর কথাই। একজন এই গ্রামটার নাম হলো কি গুয়াগাঁ না বাজারগাঁ। বাজারগাঁয়ে যদি একটা আলেম থাকে আর এখানে যদি 1 থেকে 1,500 অশিক্ষিত লোক থাকে, তার মানে আরবির মৌলানা মৌলবি ওরা নয়,
তাহলে সম্মানে জ্ঞানে গুণে কে বেশি আর কে কম? কেউ যদি বলে যে আমার ব্যাংক অ্যাকাউন্টে 20 লক্ষ টাকা আছে, কেউ যদি বলে আমার 150 বিঘা জমি আছে, কেউ যদি বলে টাইলস বসানো আমার বাড়ি আছে, মৌলভী সাহেবের তো টিনের বাড়ি, তো এই দিক দিয়ে কোনো দিন মান এবং স্ট্যান্ডার্ড ধার্য করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন যে আলেমকে যদি চিনতে হয় তাহলে শুধু এইভাবে চিনতে হবে, ফাদলুল আলেমে আলাল আবেদে আবেদে কাফাজিল কামারে ফি লাইলাতিল বাদারে আলা সাইরিল কাওয়াকিবে। মানুষেরা রাগ করতে হবে না, যদি একটা সুন্দর ঝকঝকে রাত আপনারা দেখেন তো রাতের বেলায় আকাশের দিকে তাকাবেন, দেখতে পাবেন লক্ষ লক্ষ কোটি কোটি তারা দেখা যাচ্ছে, তাদেরকেও আমরা দু চোখ দিয়ে দেখতে পাই এবং তার মাঝখানে 14 তারিখের চাঁদটা উজ্জ্বল হয়ে আমাদের সামনে ভাসে। আপনি নিজে বলুন তো কার আলো বেশি দেখা যায়? তারার আলো বেশি দেখা যায় না চাঁদের আলো বেশি দেখা যায়? তারাকে দেখে মন জুড়ায় না চাঁদটাকে দেখে মন জুড়াই? নবীজি বলছেন একটা এলাকায় যদি একটা আলেম থাকে তাহলে সেই আলেমটা হলো চাঁদ, আর তার চারিদিকে যতগুলো অশিক্ষিত লোক আছে তারা হলো সেই ছোট 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 তারাগুলো। তো চাঁদের আলোর কাছে তারার আলো কোনোদিন পাত্তা পাবে না। তাই ফজিলতের দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আলেমদেরকে চাঁদের আলোর সঙ্গে তুলনা করলেন। এদের সম্মান আলাদা। তো আপনি যদি বলেন 1.5 ঘন্টার সময় দিব তো কিছু হাসাইবে না একটুকাও, তো বেয়াদবি মাপ। 61 বছর বয়সের লোক, আমি আপনাকে হাসাতে পারবো না। আমি এমন কথাগুলোই বলবো যাতে আপনার মগজের কাছে জমা থাকতে গেলে মাঝে মাঝে বের করবেন, তো আপনাকে চিন্তার জগতে নিয়ে যাবে, আপনি ভাববেন আর আপনার ভেতরটা একটু ভালো হবে। এগুলোই কথা আপনাকে বলবো। নবীজি বলছেন লাইসা মিন্না, ওই লোকটা আমার দলের অন্তর্ভুক্ত নয়, আমি ওকে উম্মতি বলে গ্রহণ করব না। কোন লোকটাকে উম্মতি বলে আমি নিব না? রাসূল বলছেন লাম ইয়াজিল্লা কোবারা ওনা, যেই মানুষটা তার চাইতে একজন বড় মানুষের সম্মান করে না, এক ওয়ারহাম সাগীরানা, আর ছোট ছোট বাচ্চাগুলোর ওপরে দয়া করে না, মায়া করে না, মহব্বত করে না, দুই আলেমেনা হাক্কাহু, আর আমার দেশে যত আলেম আছে সেই আলেমগুলোর যারা হক মানে না, বুঝে না, হকগুলোকে মান্যতা দেয় না, এই 3 প্রকারের বদ গুণ থাকতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন তারা আমার উম্মতি নয়, তাদেরকে আমি উম্মতি বলে মানতে রাজি নই। বড়কে, আপনার বয়সের যেটা বড়, আপনার ইজ্জতের যেটা বড়, তাকে আপনি বড় বলে মর্যাদা দেন। না দিতে গেলে নবী বলছেন তুমি আমার উম্মত নও। ছোট ছেলে পিলেকে যদি আদর স্নেহ মায়া মোহাব্বত না করো, খালি নিজের বেটা বলে নয়, দুশ্মনের ছেলে হতে গেলেও সে যদি বাচ্চা হয়, ছোট ছেলে হয়, তো তাকে স্নেহ করতে হবে। যদি স্নেহ না করো, তোমার হৃদয়টা পাষাণ, তুমি আমার উম্মতি নও। আর তোমার দেশে একজন আলেম আছে, তার আলেমের তুমি কদর জানো না, তাহলে তোমাকে আমি আমার উম্মতি বলে মানতে রাজি নই। কত বড় কথা আল্লাহ পাকের নবী বলেছেন, একটু বসে বসে ভাবেন। আবু বকরের বাপের নাম আবু কুহাফা, মোটামুটি বয়স হয়ে যাবে তার 80 বছর। ফতে মক্কার দিন তখনও মুসলমান হয়নি আবু কুহাফা, আর ওর বেটা আবু বকর সিদ্দিক যেদিনই নবী ইসলাম নিয়ে এসেছেন সেদিনই ঈমান কবুল করেছেন। তাহলে বেটার ঈমান আনা হয়ে গেল 8 বছর, আর এই 80 বছরের বাপ আবু কুহাফা এখনো ঈমান আনেনি। ফতে মক্কার দিন আবু বকর নবীকে মক্কার ঘরের কাছে এক জায়গাতে বসিয়ে দিয়ে হাঁটতে 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 বাজার গাঁয়ের পূর্ব প্রান্ত থেকে ওর 80 বছরের বাপকে
বগলে হাত দিয়া চেড়ে আশ্রয় দিয়া হাঁটাতে হাঁটাতে নবীজির কাছে নিয়ে চলে এসেছে পুরো 1 কিলোমিটার রাস্তা। রাসূলের বয়স কত? একটু হিসাব টিসাব করে বলিয়েন। 40 বছরে রাসূল নবী হলেন, 13 বছর মক্কাতে থাকলেন, 53 বছর হলো। 53-র পরে 8কে যোগ দেন, তাহলে 61 বছর হলো। রাসূলের বয়স হচ্ছে 61 বছর, আর আবু বকরের বাপের বয়স হচ্ছে 80 বছর। আবু বকরের বাপ মুসলমান হয়নি, আর আল্লাহ পাকের নবী হলেন একজন নবী। আবু বকরের বাপকে সামনে আসতে দেখে রাসূল দাঁড়িয়ে গেছেন, আর দাঁড়িয়ে গিয়ে বুড়া বাবাজিকে ডান হাত দিয়ে ধরে নিয়েছেন। আর নেওয়ার পরে আবু বকরকে বলছেন, আওয়ালা আখবরতানি হাত্তা কুনতু আতি হে। এ আবু বকর, তুমি আমাকে কেন খবর দিলে না? আমি নিজে হাঁটতে হাঁটতে তোমার বাপ আবু কুহাফার কাছে যেতাম। ইনি তো হলেন বুজরুগ, ইনি তো হলেন বয়স্ক বাবাজি। উনি মুসলমান হননি সেটা আলাদা কথা, কিন্তু বয়সের ভারে নুজ্জ হয়ে আছেন। উনি আমার চাইতে বয়স্ক, কাজে তার সম্মান করা আমার উচিত আছে। তুমি যদি আমাকে জানাতে, তাহলে আমি একে হাঁটিয়ে এত দূর আনতে দিতাম না। আমি নিজে পায়ে হেঁটে তোমার বাপ যেখানে ছিল সেখানে আমি হাজির হয়ে যেতাম, তাহলে আমার এই বুড়ো মানুষটার আদব রক্ষা করা হতো। বয়সে বড় মানুষের ইজ্জত কেমন করে রক্ষা করতে হয় নবীজির কাছ থেকে শিখতে পারলে। ছোটকে স্নেহ করতে হবে, আদর করতে হবে। কেমন শিখুন, একটাও বাইরের কথা নয়। যা বলছি আপনাকে সঠিক সঠিক কথা বলছি, মগজের ভেতরে ঢুকিয়ে নেন কথা। রাসূল করিম মসজিদে নববীর মিম্বারের উপরে দাঁড়িয়ে খুতবা শুরু করেছেন। খুতবা পড়া হয়েছে, আর 2-4টা ভালো ভালো কথাগুলো আরম্ভ করেছেন বলতে। এমন সময় 2টা লাল ছোট ছোট 2 ছেলে নাতি, হাসান এবং হুসাইন, মাত্র 2.25 বছরের ছোট আর বড়। তারা সর্বসাকুল্যে একজনের বয়স হবে 6 বছর, আর আরেকজনের বয়স হবে কোনো রকমে 3.5 বছর। এই ছোট্ট 2টা ভোলা ভালা মাসুম ছেলে লাইনকে ফেড়ে 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 এক সাইড দিয়ে নানা যে মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন তার দিকে হেঁটে হেঁটে চলে আসছে। ছেলে দুটো জানে না যে এটা জুমার মসজিদ, এবং আমাদের নানা মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। ও কি জানে? ছোট ছেলে ও কি জানে খুতবা কাকে বলে, প্যার কাকে বলে, ভালোবাসা কাকে বলে? রাসূল যখন এইরকম পাবলিকের উপরে নজর দিয়ে দেখতে দেখতে ডান দিকে একবার নজর গেছে, দেখছে আদরের দুলাল নয়নের মুনি 2টা নাতি চলে আসে এক পা করে। হঠাৎ আল্লাহ পাকের নবী খুতবা বন্ধ করে দিলেন। মানুষেরা আচম্বিত হয়ে তাকাচ্ছে, কি হলো? আল্লাহ পাকের নবীর খুতবা কেন বন্ধ হয়ে গেল? বন্ধ হলো তো হলো, রাসূল মিম্বার থেকে নেমে গেলেন। মানুষেরা হতভম্ব হয়ে তাকাচ্ছে। আল্লাহ পাকের রাসূল হাঁটতে হাঁটতে চলে গেলেন খুতবা দেওয়া বন্ধ করে, আর 2 নাতিকে 2 দিক থেকে এইরকম করে কোলের সঙ্গে জড়িয়ে নিলেন। আর নেওয়ার পরে হাসানের মুখে একটা চুমু দিলেন, আর হুসাইনের মুখে একটা চুমু দিলেন। আর দেওয়ার পরে 2 ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছেন, নানু ভাই, এখন জুমার টাইম, আমি খুতবা দিতে দাঁড়িয়েছিলাম আর তোমরা 2জন চলে এলে। তোমাদের প্যার, তোমাদের মোহাব্বত, তোমাদের ভালোবাসা, তোমাদের আদর, তোমাদের স্নেহ আমি নিজেকে আর সামলাতে না পেরে মিম্বার থেকে নেমে চলে এসেছি। যাও দাদু ভাই, যাও নানু ভাই, আম্মুর কাছে চলে যাও। আমি খুতবা শেষ করে দিয়ে আবার এক্ষুনি চলে আসি, আবার তোমাদেরকে নিয়ে খেলা করব। নাতিকে আদর করলেন কতখানি। আপনি বলবেন এটা তো নিজের ছেলে, বেটির পেটের ছেলে মানে নাতি, একে তো আদর করতেই লাগবে। হুঁশিয়ার হন,
আমি একটা শব্দ ব্যবহার করেছিলাম, দুশ্মনের ছেলে হলেও যদি ছেলে হয়, বাচ্চা হয়, নির্বোধ হয়, শৈশবে থাকে, তাহলে তাকে আদর করুন। তাহলে আপনার মনের ভেতরে একটা জীবিত প্রাণ আছে এবং আপনার অন্তরে মমতা আছে, এই কথাটা প্রমাণ পাবে। তার জন্য মমতা দেখাতে রাসূল বলছেন, আর না দেখাতে পারলে আল্লাহ পাকের রাসূল কি বলছেন, সে আমার উম্মতি নয়। হিসাব করুন, মদিনার অলি গলিতে একদিন আল্লাহ পাকের রাসূল হাঁটতে হাঁটতে চলে গেছেন একদম প্রান্তে, এক দূর এলাকায়। বিকালের টাইম, ছেলেপিলেরা ময়দানে খেলাধুলা করছে, দৌড়াদৌড়ি করছে, ধুলা উড়াচ্ছে, আর ওই রকম জায়গাতে গিয়ে রাসূল হাজির। একটা সাহাবী, তার বয়স মাত্র 7 বছর। তাকে দেখে রাসূল কাছে ডাকলেন, আর ডেকে নাম জিজ্ঞেস করলেন। ছেলেটার নাম বলল। রাসূল ওর চেহারাটাকে দেখে ভালো লাগলো। অন্যান্য ছেলেগুলো খেলায় ব্যস্ত থাকলো, আর একে আল্লাহ পাকের নবী আদর করতে গিয়ে কি করলেন, ওর মাথার উপরে এই চাঁদির অংশটুকুতে হাত বুলিয়ে দিলেন। আর দেওয়ার পরে মুখ দিয়ে বুদবুদ বুদবুদ করে কি বললেন, আর বলার পরে যেন সেই ছেলেটার নামে কিছু দুয়া বলে দিলেন। আর এই ছেলেটার মাথায় হাত বুলিয়ে কিছু যে দুয়া দিয়ে দিলেন আল্লাহ পাকের রাসূল, তো বরকতটা কি দাঁড়ালো? সাহাবী বলছেন, ওই মাইকটা চালু আছে, ওটাকে বন্ধ করবেন। হ্যাঁ বলুন। যারা খাবেন হোটেল বন্ধ হয়ে যাবে, টিকিট কাউন্টার বন্ধ হয়ে যাবে, আপনারা তাড়াতাড়ি চুপি চুপি খেয়ে নিন। তো ছেলেটা যখন বড় হয়ে গেল, রাসূল যখন দুনিয়া ছেড়ে চলে গেলেন, তো ধনী হলো, টাকাওয়ালা হলো, বাড়িতে চাকর বাকর হলো। তো একদিন একটা চাকর ওর মালিকের কাছে গেছে, যে মালিকের শরীরগুলো নাড়তে 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 মাথায় হাত দিয়েছে। আর হাত দেওয়ার পরে বলছে, হাগো মালিক, তোমার মাথার চুলগুলো এমন আজগুবি কেন? তো চাকর বলছে কাকে? মালিককে। আরে তোমার মাথার চুলগুলো এমন আজগুবি কেন? বলছে কি দেখলি রে, কি দেখছিস, আজগুবি বলছিস কেন? তো বলছে চাকরে মালিককে, কি দেখলাম? বলছে মালিক, আপনার দাড়ি পেকে গেছে, আপনার মুছ পেকে গেছে, আপনার মাথার চুল পাকার যথেষ্ট বয়স হয়ে গেছে, কিন্তু চাঁদির এই চুলগুলো সবটি কালো কুচকুচে হয়ে আছে, আর সাইডের চুলগুলো, কানের পাশের চুলগুলো, মাথার পিছন দিকের চুলগুলো সব সাদা সাদা হয়ে পেকে আছে। এমন ডিজাইন করে আপনার চুলকে কে পাকালো আর কে কাঁচা করলো? আর সাইডের চুল কেন সাদা? এমন তো জীবনের ডিজাইন আমি কোনোদিন কারো মাথায় দেখিনি। মালিক কি জবাব দিচ্ছে নিজের চাকরকে? কইছে আজাবান লাকা, এরে আমার ছেলে, এরে আমার চাকর, তোকে বড় জ্ঞানের কথা বলছে। শোন, আমি যেদিন 7 বছরের ছেলে ছিলাম, আমার নবীর সাথে রক্তের কোনো রিশতা নেই। আমি যে নবীর বংশের লোক তাও নই। আমি আমার এলাকায় একটা ময়দানে খেলা করছিলাম। সেই 7 বছর বয়সে আল্লাহ পাকের নবী আমাদের পাশ দিয়ে গত হচ্ছিলেন, আমাকে ডাকলেন, আমাকে নাম জিজ্ঞাসা করলেন। আর নাম জিজ্ঞাসা করার পর আমার মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিলেন, আর দিয়ে স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে নবী নিজের কাজে চলে গেলেন। আমি বুঝতে তখন পারলাম না, যখন আমার মাথার উপরের চুলগুলো কালো হয়ে আছে, পাকে না, আর সাইডের চুলগুলো পেকে গেছে সাদা, তখন আমি বুঝতে পেরেছি আল্লাহ পাকের নবীর হাতের বরকত যতটি চুলে লেগেছে সেটি জীবনে পাকলো না। আর যে চুলটি ছাড়া পড়েছে সেই চুলটি বয়সের সাথে সাথে সাদা হয়ে গেছে। আমি 7 বছরের ছেলে, আমাকেও আল্লাহ পাকের নবী স্নেহ করেছেন, আদর করেছেন। তাহলে যদি ছোটদেরকে আদর না করা যায়, স্নেহ না করা যায়,
তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী কি বললেন যে ওইটা আমার উম্মতি নয়। আর শেষের বেলায় কি বললেন, যারা আমার আলেম উম্মতিকে, যারা আমার আলেম সম্প্রদায়ের মর্যাদা রক্ষা করে না তারা আমার উম্মতি নয় বলে রাসূল তাদেরকে উম্মত থেকে গেট আউট করে দিয়েছেন। এবার ভাবনা চিন্তা করে দেখুন যে আলেমের মর্যাদাটা কত আর আপনি কতখানি রক্ষা করেছেন। সোজা সোজা কথাতে বলছি, একজন নাম করা আলেম বলেছেন, একজন বড় মুহাদ্দিসের মুখ থেকে বেরিয়েছে কথাটা, তিনখানা কথা বলছি মগজে করে নিয়ে যাবেন। তা কি তিনি বলছেন, মান কামা বিল জিনায়াতে বিল আলেমে জাহাবাত আখিরাতাহু। কোনো মানুষ যদি কোনো আলেমের সঙ্গে ঝগড়া করে নেয়, বিবাদ করে নেয়, তাহলে সেই লোকটার আখেরাত বরবাদ হয়ে গেল। কোনো মানুষ যদি প্রশাসনের লোকের সাথে বিবাদ করে নেয় তাহলে এই লোকটার দুনিয়া বরবাদ হয়ে গেল। আর কোনো মানুষ যদি নিজের ভাইদের সঙ্গে বিবাদ করে নেয় তাহলে তার ভদ্রতা, তার মর্যাদা সবই পয়মাল হয়ে গেল। কটা কথা বললাম? তিনটা। যদি কেউ আলেমের সাথে সংঘাত করে, ঝগড়া বিবাদ করে নেয়, উচ্চ বাচ্চ করে দিয়ে অপমান করে দেয়, তাহলে ওর আখেরাত বরবাদ। আর প্রশাসনের লোকের সাথে ঝগড়া করতে গেলে তোমার দুনিয়া বরবাদ। আর তুমি যদি ভাইদের সঙ্গে বিবাদ করো তাহলে তোমার মর্যাদা বরবাদ। প্রশাসনের লোকের সঙ্গে লেগে দেখো, থানার দারোগার সাথে লেগে দেখো, জেলা পরিষদের মেম্বারের সাথে একবার ভিড়াভিড়ি করে দেখো, এমন ফালতু বানাওয়াটি একটা কেস আপনার নামে দিয়ে দিবে যে জিন্দেগি ভর জামিন পাবেন না, আরাম হারাম হয়ে যাবে আর লাটানাকে পাটানা পড়ে যাবে। তিনি কি বলছেন, প্রশাসনের সাথে যদি লাগো তাহলে তোমার দুনিয়া বরবাদ হয়ে যাবে, আর যদি তুমি আলেমের সঙ্গে লাগো তাহলে তোমার আখেরাত বরবাদ হয়ে যাবে, তুমি পয়মাল হয়ে যাবে, তোমার আখেরাতকে কানা করে নিবে। কেন গো, কি এমন আছে গো? আপনি আমার সাথে মনে মনে ওয়াদা করে আছেন যে আপনি আমাকে 1.5 ঘন্টা ছেড়ে যাবেন না। কত মিষ্টি মিষ্টি করে আমি টেনে আনছি, খুঁজে খুঁজে বের করে আপনাকে দিচ্ছি। আপনি যদি এটা না পছন্দ করতেন তাহলে ক্যাসেট বাজা করে আমি বাজতাম, যা মনে আসতো আমি তাই বলে চলে যেতাম, 1.5 ঘন্টা আমি কাটিয়ে দিতাম। কিন্তু ওইভাবে আমি কাটাচ্ছি না। ইমামতি যারা করে, আপনি একটু হ্যাঁ না বলুন না, তারা হাল ঠেলার লোক করে না আলেম ওলামা করে? কারা করে? আলেম ওলামারা করে। তাহলে আলেম ওলামার যার জ্ঞান আছে কোরআন সম্পর্কে তারাই করবে ইমামাতির কাজ। ই তো আর চারটিখানিক লোক নয়। সাদ বিন ওয়াক্কাস বলে একজন সাহাবী, কুফার এক জামে মসজিদে ইমাম ছিলেন। তো হযরত উমরের জামানা, একবার ওই মসজিদে কিছু লোক এলো ইনস্পেকশন করতে। তো শুধু এইটা নয়, দমোহনা এলাকার সব মসজিদগুলো ঘুরে ঘুরে দেখলো খালিফার পক্ষ থেকে, আর দিয়ে পাবলিককে জিজ্ঞেস করে বলছে, হাগো তোমাদের ইমাম সাহেব সম্বন্ধে তোমাদের মতামত কি? তো সব মসজিদ থেকে রিপোর্ট আসছে ভালো 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 ভালো। আর এই কুফার জামে মসজিদের নামাজের শেষে যদি এই লোকেরা জিজ্ঞেস করে বলছে, বন্ধুরা আপনাদের এই মসজিদে যে ইমাম সাহেব আছেন সাদ বিন ওয়াক্কাস, ইনার সম্বন্ধে আপনাদের ধ্যান ধারণাটা কি, কেমন দায়িত্ব পালন করছেন, আপনারা এর উপরে খুশি আছেন তো, রাজি আছেন তো? সব লোক মুখ বন্ধ করে বসে আছে। ওসামা বিন যায়েদ সম্ভবত লোকটার নাম। ও তখন 1000 লোকের মাঝখানে খাড়ো হয়ে যে এই ইনস্পেকশন করতে আসা লোকদের সামনে বলছে, আমার একটা কথা আছে ভাই। যে কি কথা আছে তোমার? সব পাবলিক থেকে গেল আর ও দাঁড়িয়ে বলছে, আমার একটা কথা আছে। বুখারী শরীফের হাদিস। কি কথা আছে তোমার, বলো। খেয়াল করেন, বলছে ফাইন্নাহু লা ইউহসিনু বিসসালাতে ওয়ালা ইয়াদলু বিল কাজিয়াতে ওয়ালা ইয়াখরুজু বিশরিয়াতে।
যেই ইমামটাকে এই মসজিদে আপনারা নিযুক্ত করেছেন এটা ভালো করে নামাজ পড়াতে পারে না। এক। 2 নম্বর হলো এই, কোনো দিন যদি কোনো বিচার সালিসে ডাকা হয় তাহলে ভালো করে বিচার করতে পারে না, উলট পালট করে